আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? এই ভিডিওর মাধ্যমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কিছু বেসিক নলেজ নেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন যে জিনিসটা আমরা করবো, প্রথমত মাইক্রোসফট ওয়ার্ডটা আমার ডেস্কটপে ওপেন করবো। মাইক্রোসফট ওয়ার্ড ডেস্কটপ ওপেন করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এখানে আপনারা আমার সম্ভবত মাউসটা দেখতে পাচ্ছেন। মাউসের এই অংশতে আপনাদের একটা সার্চ বার থাকবে উইন্ডোজে, সেখানে গিয়ে আপনি ওয়ার্ড লেখাটা লিখে সার্চ করতে পারবেন সফটওয়্যারটা। সো এই জিনিসটা আরো শর্টকাট ওয়েতে করতে হলে আমাদের কিবোর্ডের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের একটা কি রয়েছে, সেটাকে প্রেস করে দেন আফটার দ্যাট আমাদের কিবোর্ডে একটা এস নামে বাটন রয়েছে। সো আমি মাইক্রোসফট ওয়ার্ড বাটনটা প্রথমে প্রেস করে ধরে রাখবো, দেন আফটার দ্য এসটাকে ক্লিক করবো। ক্লিক করার মাধ্যমে আমার মাইক্রোসফট ওয়ার্ডে যেসব জিনিস আমার সার্চ করতে হবে সেই জিনিসগুলো চলে আসবে। এখানের মধ্যে জাস্ট WORD এটা লেখার মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডের যে সফটওয়্যারটা রয়েছে সেটা আমার কাছে চলে আসবে। তারপরে আমি জাস্ট এই ওপেন এই বাটনটা ক্লিকের মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডটাকে কি করতে পারবো, ওপেন করতে পারবো। এখন আমার মাইক্রোসফট ওয়ার্ড যেটা উইন্ডোটা রয়েছে, এটাকে এখন বর্তমানে উইন্ডো নামে কল করবো, কারণ এটা একটা উইন্ডো কি করছে, ক্যাপচার করছে। সো এই উইন্ডোটা এখন আমার কাছে ওপেন হয়ে গেছে। উইন্ডোর মধ্যে বাম সেটে আমি রিসেন্ট যেসব ফাইল নিয়ে কাজ করেছি মাইক্রোসফট ওয়ার্ডে সেই সব ডকুমেন্ট ফাইলগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং এই যে ডান পাশে রয়েছে, সেই ডান পাশে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কিছু বেসিক থিম রয়েছে, যেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কাজের উপর ভিত্তি করে আমরা ইউজ করে থাকি। যদি আমরা বিজনেস রিলেটেড কোনো কাজ করে থাকি, এই যে উপরের মধ্যে বিজনেস রিলেটেড আমরা থিমটাকে কি করবো, ক্লিক করবো। পাশাপাশি বিজনেসের পাশাপাশি যদি আমাকে অন্য কোনো কিছু করতে হয় এডুকেশন লেভেলে, তাহলে আমি কি করবো, ব্যাকে গিয়ে এখানে দেখুন অনেক কিছু কি রয়েছে, অপশন রয়েছে। আমার যদি এডুকেশন লেভেলে কোনো ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়, সেই ডকুমেন্টটা আমি কি করতে পারবো, ক্লিক করে ওই যে থিম গুলো রয়েছে এডুকেশনের উপর বেস করে যেসব মাইক্রোসফট ওয়ার্ড নিজস্ব পার্সোনাল থিম রয়েছে, সেগুলো আমি কি করতে পারবো, দেখতে পারবো। এখন আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড প্রথমে কাজ করছি, তো আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা কি করবো, নেওয়ার চেষ্টা করবো। ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নেওয়ার জন্য জাস্ট আমি মাউসের লেফট বাটনটা এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে এনে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে ওপেন করতে পারবো। এইভাবে করে আমরা কি করতে পারবো, একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ওপেন করতে পারবো। এখন বর্তমান যে ফাইলটার নাম রয়েছে সেটা হচ্ছে ডকুমেন্ট 1 নামে, ঠিক আছে। ডকুমেন্ট 1 নামে যে ফাইলটা আমি এখন ওপেন করেছি, সে ওপেন করার পরে আমি যদি চাই এই ফাইল বর্তমানে যেটা রয়েছে সেটার সাথে আরো একটা ফাইল ওপেন করতে, তখন আমি কন্ট্রোল মানে প্রেস করে এন, আমার পুরো কিবোর্ডের মধ্যে এন নামে একটা বাটন রয়েছে, সেটাকে প্রেস করার মাধ্যমে আমি আরো একটা ডকুমেন্ট অন করতে পারবো। এখন বর্তমানে যে ডকুমেন্টের নাম দেওয়া আছে সেটা হচ্ছে কি, ডকুমেন্ট 2। তো এভাবে করে আমরা কি করতে পারবো, একাধিক ফাইল, ওয়ার্ড ফাইল ওপেন করতে পারবো। কিন্তু এটা একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে কি, আমাকে কি করতে হবে, আগে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল ওপেন করে রাখতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল যখন আমি ওপেন করবো, তখনই আমি কন্ট্রোল 'N' এর মাধ্যমে আরো একটা ফাইল কি করতে পারবো, ওপেন করতে পারবো। ওকে, এটা হচ্ছে কিভাবে আমি ফাইল ওপেন করবো। এটা আরো একটা প্রসেস আছে, সেটা হচ্ছে কি, এই ফাইল অপশনের মধ্যে গিয়ে আমি নিউ নামে একটা অপশন রয়েছে, কি নামে একটা অপশন রয়েছে, নিউ নামে অপশন রয়েছে, সেখানের মধ্যে আবার সেম আমার কাছে সব অপশন চলে আসছে। আমি যদি ব্ল্যাঙ্ক ক্রিয়েট করতে চাই, তাহলে আমি ব্ল্যাঙ্কটা ক্লিকের মাধ্যমে ব্ল্যাঙ্ক ক্রিয়েট করতে পারবো। আমি যদি এখানে একটা প্রেস করি, এই যে দেখুন ডকুমেন্ট 3 এটা কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। তো এটা আমার এখন প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিলাম। এই ক্রস বাটনের মাধ্যমে কি করতে পারবো, ডিলিট করতে পারবো, ঠিক আছে। এখন আমি যেহেতু একটা ফাইল ক্রিয়েট করলাম, ফাইলে কি এটার পাশাপাশি আমি একটা ফাইল যেটা আমার কাছে আগের থেকে ক্রিয়েট করা আছে সেটাকে কি করতে পারবো, আনতে পারবো। এটা করার জন্য আমি ফাইল অপশনে গেলাম। এই ফাইল অপশনে গিয়ে ওপেন নামে একটা অপশন রয়েছে, ওপেন নামে অপশনে গিয়ে যেটা আমি রিসেন্টলি কাজ করলাম, এগুলো হচ্ছে আমার সব রিসেন্ট ফাইল। এই যে রিসেন্টলি যে ফাইলগুলো, সেখানের মধ্যে যে ফাইলটা এখন আমার দরকার সেই ফাইলটাকে আমি ওপেন করতে পারবো। অথবা এটা হচ্ছে সার্চিং এরিয়া, যেখানের মধ্যে আমি সার্চ করে আমার ফোল্ডারটা আনতে পারবো, ঠিক আছে। যদি আমাকে ব্রাউজ করতে হয়, এই ব্রাউজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে ও একটা আমার কাছে উইন্ডো ওপেন করবে। এই যে এখন আমার কাছে একটা উইন্ডো ওপেন করলো, সেই উইন্ডোর মধ্যে গিয়ে আমরা দিস পিসিতে গিয়ে যেখানের মধ্যে দিস পিসিতে গেলাম, এবং যেখানের মধ্যে আমার কি রয়েছে, মাইক্রোসফট ওয়ার্ডে একটা ফাইল রয়েছে, সেই ফাইলটা কি করতে পারবো, আনতে পারবো, ঠিক আছে। তো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আছে। এর পাশাপাশি এর একটা শর্টকাট কি রয়েছে, একটা শর্টকাট কি রয়েছে, সেটা হচ্ছে কি, কন্ট্রোলটাকে আমি প্রেস করে ধরে আমার কিবোর্ডে ও নামে একটা বাটন রয়েছে, ও নামে একটা কি রয়েছে, বাটন রয়েছে, সেটা যখন আমি প্রেস করবো, আমার কাছে একটা অপশন
কি করে দিবে, এনে দিবে যে আপনি কোন ধরনের করতে চাচ্ছেন, আপনি ব্রাউজ করুন। আমি ব্রাউজ করার মাধ্যমে ওই ফাইলটা নিয়ে আসতে পারবো। যেমন এখন কিছুক্ষণ আগে একটা আমি ফাইল বানিয়েছিলাম, সেটা হচ্ছে এমএস ওয়ার্ড বেসিক। এটা ক্লিক করার মাধ্যমে আমি ফাইলটি কি করতে পারবো, নিয়ে আসতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি কিভাবে একটা ফাইল, নিউ ফাইল আনতে হবে এবং কোন একটা ফাইলকে ওপেন করতে হবে সেই বিষয়টা আমরা বুঝে গেছি। এখন পাশাপাশি একটা জিনিস বুঝবো, যদি আমি এই ডকুমেন্টের মধ্যে ডকুমেন্ট ওয়ান, এটা হচ্ছে আমার ফাইলের নাম, এখানের মধ্যে যদি আমি কোনো একটা কিছু লিখি, সাপোজ আমার কোনো কাজের প্রেক্ষাপট আমি এখানে লিখলাম এমএস ওয়ার্ড ফার্স্ট ভিডিও, ঠিক আছে, এমএস ওয়ার্ড ফার্স্ট ভিডিও, এই নামে যদি আমি কোনো কিছু লিখি, এই যে লেখাটা রয়েছে সেটা আমি মাইক্রোসফট ওয়ার্ডে সেভ করতে চাচ্ছি। সেভ করার জন্য কিছু প্রসেস রয়েছে। প্রথম প্রসেস সেটা হচ্ছে উপরে একটা সেভ নামে বাটন রয়েছে, আশা করি আপনারা দেখতে পারতেছেন। এই সেভ বাটনটা ক্লিকের মাধ্যমে ও কি করবে, সেভ অপশন নিয়ে যাবেন, দেন আফটার আমাকে বলবে আপনি কোন জায়গায় সেভ করতে চাচ্ছেন জিনিসটা। আমি এখান থেকে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করতে পারবো, অথবা আমি এখানে ব্রাউজারে গিয়ে ফোল্ডারটা কি করতে পারবো, সিলেক্ট করে দিয়ে দিতে পারবো। আমি সাপোজ এখানের মধ্যে ডকুমেন্টস নামে একটা ফোল্ডার রয়েছে, সেটা ক্লিক করব, এবং ক্লিক করার পর ও কি করবে, ডকুমেন্টস এর মধ্যে ওটা সেভ করার চেষ্টা করবে। এটা করার জন্য ও একটা আমাকে উইন্ডো ওপেন করে দিবে। এই যে আমার উইন্ডোটা আমি একটু বড় করছি আপনাদের দেখার সাথে। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টস। এখানে আমাদের ফাইল নেম রয়েছে, ফাইল নেমের মধ্যে আমি যে কোনো কিছু নাম প্রোভাইড করতে পারবো, লাইক এমএস ওয়ার্ড, ঠিক আছে। এমএস ওয়ার্ড নামে কি করলাম, ফাইলের নামটা প্রোভাইড করলাম। এবং এটার টাইপটা কি হবে, সেভ এজ এ টাইপ, এটা কোন টাইপের হবে, এই টাইপের জন্য এখানের মধ্যে ক্লিক করবো, এটা ডান অ্যারোটা ক্লিক করলে হয়। ডান অ্যারো করবে, এখানে অনেক অপশন চলে আসছে, যেখানের মধ্যে আমি যেমন ভাবে আমি এটাকে কি করতে পারবো, সেভ করতে চাবো, সেভাবে এটা সেভ হবে। বর্তমানে আমরা যদি ম্যাক্সিমাম যে কাজটা করে থাকি সেটা হচ্ছে এটা ডক আকারে কি করে সেভ করে থাকি। এটা ডক আকারে হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট, ঠিক আছে। ওয়ার্ড ডকুমেন্ট মানে ডক আকারে এটা কি করবো, সেভ করতে পারবো। পাশাপাশি এখানে আমাদের পিডিএফ আকারেও সেভ করা যায়। আমরা ফিউচারে কিভাবে এগুলো করা যেতে পারে বা কোন কোন ধরনের সেভ কনসেপ্ট আছে সেটা আমরা শেখার চেষ্টা করবো। এখন বর্তমানে আমি ওয়ার্ড আকারে সেভ বাটনটা ক্লিক করে আমি জাস্ট সেভ বাটনে ক্লিকের মাধ্যমে এটা কি করতে পারবো, সেভ করে ফেলতে পারবো। এবং উপরের নামটা এখন চেঞ্জ হয়ে গেছে, সেটা এখন কি চলে আসছে, মাইক এমএস ওয়ার্ড। কেন এমএস ওয়ার্ড আসছে, প্রথম ছিল ডকুমেন্ট ওয়ান, যেহেতু আমি নামটা কি দিয়েছিলাম, এমএস ওয়ার্ড নাম দিয়েছিলাম, সেটা কি হয়ে গেল, এমএস ওয়ার্ডে কনভার্ট হয়ে গেল। তো এটা এমএস ওয়ার্ড ডট ডক এক্স নামে কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। এখানের মধ্যে ডট এক্স যেটা রয়েছে সেটা হচ্ছে এই ওয়ার্ড ফাইল এক্সটেনশন। এক্সটেনশনটা আমরা ফিউচার আরো বেটার ওয়েতে বোঝার চেষ্টা করবো। এখন এটা হচ্ছে সেভ প্রসেস। টোটাল একটা প্রসেস দেখালাম, এই সেভ বাটনে ক্লিক করার মাধ্যমে করা যায়, অথবা ফাইল অপশনে গিয়ে সেভে ক্লিক করার মাধ্যমে আমরা কি করতে পারবো, সেভ করতে পারবো। পাশাপাশি সেভ এসে গিয়েও আমরা কি করবো, ব্রাউজারের মধ্যে সেম প্রসেস, আমরা ওটা কি করবো, একটা যে কোনো একটা ফোল্ডারের মধ্যে সেভ করতে পারবো। আশা করি আপনাদের সেভ কনসেপ্ট আমি বুঝাতে পেরেছি। পাশাপাশি যদি আমাকে ক্লোজ করতে হয়, তাহলে আমাকে ফাইলটা কোথায় ক্লোজ করবো, এখানে ক্রস চিহ্ন রয়েছে, এখানে টোটাল তিনটা চিহ্ন রয়েছে। এটা হচ্ছে মিনিমাইজ করা। আমার যে বর্তমান উইন্ডোটা রয়েছে সেই উইন্ডোটা আমি কোনো কান্তি মিনিমাইজ করে রাখতে চাচ্ছি। আমি জাস্ট মিনিমাইজ বাটনটা ক্লিক করার মধ্যে এটা কি হয়ে যাবে, আমার নিচের মধ্যে চলে আসবে। নিচের মধ্যে কি হবে, ওয়ার্ড ফাইলে চলে আসবে। আমার প্রয়োজন সাপেক্ষে আমার যদি এখন কাজ করতে মন চায়, তখন আমি এটাকে আবার ওপেন করবো। আবার কাজ শেষ করার পর বা কাজটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার পরে আমি সেভ বাটনে ক্লিক করার মধ্যে একটু সেভ করে দেন আপনাকে কি করবো, মিনিমাইজ করে রেখে দিতে পারবো। তখন আমি আর ফার্দার আদার কাজ করতে পারবো। এরপর যে বাটনটা রয়েছে সেটা হচ্ছে উইন্ডো বাটনটা। উইন্ডোজ সাইজ কেমন হবে সেটাকে ও ডিসাইড করে থাকে। এই বাটনটা ক্লিক করার মাধ্যমে আমার উইন্ডোটার শেপটা কি করতে পারবো, আমি আমার মতো করে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছি। দেন আফটার দ্যাট আমার যদি ম্যাক্সিমাম আমরা যখন কাজ করি ইন্ডাস্ট্রিতে, আমরা ম্যাক্সিমাম এটাকে ম্যাক্সিমাম করি, রাখার চেষ্টা করি। তো ম্যাক্সিমাম রাখার মানে হচ্ছে ফুল উইন্ডোতে রাখার চেষ্টা করবো। এখন বর্তমানে এটা কি রয়েছে, ফুল উইন্ডোতে রয়েছে। এবং যদি আমার ফাইলটা ডিলিট করতে, তাহলে আমি কি করবো, এই ক্রস চিহ্নটার মাধ্যমে আমি ফাইলটা কি করতে পারবো, ডিলিট করতে পারবো। এবং ফাইলের এই ছাড়া আর একটা অপশন আছে, সেটা হচ্ছে ফাইলের মধ্যে গিয়ে আমার এখানে ক্লোজ নামে একটা অপশন আছে, সেই ক্লোজ অপশনটা ক্লিকের মাধ্যমে আমি ফাইলটা কি করতে পারবো, ক্লোজ করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যে বিষয়টা বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে একটা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিছু ইন্টারফেস রয়েছে, সেই ইন্টারফেস গুলো কি কি? এই যে উপরের মধ্যে কিছু বাটন রয়েছে না, সেগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস বার। ঠিক আছে, সেগুলো কি বলে, কুইক অ্যাক্সেস বার পান। এখানে আমাদের আমি কুইকলি কোনো কাজ করতে চাইলে সেই জিনিসটা এখানে করতে পারবো। এরপর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ট্যাব। সেগুলো কি বলে, ট্যাব বলে। যেমন কি, ফাইল একটা ট্যাব, দেন হোম একটা ট্যাব, ইনসার্ট একটা ট্যাব, ডিজাইন নামে একটা ট্যাব রয়েছে, লেআউট নামে একটা ট্যাব রয়েছে, রেফারেন্স নামে একটা ট্যাব রয়েছে, মেলিং নামে একটা ট্যাব রয়েছে, রিভিউ নামে একটা ট্যাব রয়েছে, ভিউ নামে ট্যাব রয়েছে, হেল্প নামে কি রয়েছে, একটা ট্যাব রয়েছে। আর প্রত্যেকটা ট্যাব যখন ক্লিক করতেছি, ওরা কি করতেছে, একটা রিবন ওপেন করছে। এই যে এরপরে ট্যাবের নিচে যে কিছু অপশন দেখা যাচ্ছে, দিস ইজ কল রিবন।
ঠিক আছে? এটা হচ্ছে ট্যাবের কিছু অপশন, যে অপশনের মাধ্যমে কি করতে পারবো, কোনো একটা কাজ করতে পারবো। ঠিক আছে? বা আমার ওয়ার্ডকে একটা ডিজাইন করতে পারবো। তো এই রিবন নিয়েও আমরা ফিউচারে আরো ভালো মতো জানার চেষ্টা করব। এরপরে একদম মাইক্রোসফট ওয়ার্ডের সবার লো এরিয়াতে যদি আমি একটু চেক করি, সেটা হচ্ছে স্ট্যাটাস বার। এই যে হোয়াইট এরিয়া যেটা দেখা যাচ্ছে, দিস ইজ স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের একদম লেফট সাইডে, মানে একদম লেফট সাইডে কি রয়েছে, পেজ ওয়ান, পেজ নাম্বার দেওয়া আছে, পেজ 1 of 1, মানে হচ্ছে এখন বর্তমানে যেহেতু একটা মতো আমি পেজ ওপেন করেছি, তো সেখানে 1 উল্লেখ করেছে। আমি যদি আরো একটা পেজ ওপেন করি, এখন দেখুন পেজ 2 নম্বর পেজ আমি আছি। এখন যদি আমি উপরের পেজে চলে যাই, সাপোজ একটু করে আমার মাউসটা উপরে করলাম, এখানে চলে আসে, তাহলে দেখুন আমার পেজ রয়েছে কয়টা, 2টা। এই পেজ 2টার মধ্যে আমি পেজ 1-এর মধ্যে এখন কাজ করছি। পাশাপাশি আমার ওয়ার্ড কয়টা রয়েছে, 4টা ওয়ার্ড রয়েছে। 4টা ওয়ার্ড কিরকম, এই যে একটা একটা ওয়ার্ডে ও কি করলো, কাউন্ট করলো। ঠিক আছে? পুরো আমার ওয়ার্ড সঙ্গে আমি এখানে দেখতে পারবো 4টা ওয়ার্ড রয়েছে। পাশাপাশি পাশাপাশি এখানে টোটাল 3টা কিছু অপশন রয়েছে। প্রথম অপশন এটা, এটা হচ্ছে রিড করা। এটা কি করা, রিড করা। আমি যদি এটা ক্লিক করি, আমি এখন কি করতে পারবো, আমার এমএস ওয়ার্ডে যা আমি তথ্য লিখেছি বা ইনফরমেশন দিয়েছি, বা আমি যে এমএস ওয়ার্ডে যতগুলো লেখা লিখেছি সবকিছু আমার রিড করতে হবে। এখানে কোনো প্রকার আমি কি করতে হবে, এডিটিং করতে পারবো না। আর যদি আমার কোথায় যেতে হয়, প্রিন্ট লেআউটে যেতে হবে, ক্লিক করি, তাহলে হচ্ছে যে আমি এখানের মধ্যে প্রিন্ট লেআউটের মধ্যে চলে আসবো। এই যে এটা হচ্ছে আমার এমএস ওয়ার্ডের টোটাল পেজটা। এই যে হোয়াইট এরিয়া যেটা দেখা যাচ্ছে, এই পুরোটা হচ্ছে আমার এমএস ওয়ার্ডের পেজ। এই পেজের মধ্যে আমি কি করতে পারবো, আমার এমএস ওয়ার্ডে যা আমার ডিজাইন করার দরকার, যা তথ্য আমার ইনপুট করা দরকার, তা আমি ইনপুট করতে পারবো। আর একটা হচ্ছে আমার ওয়েব লেআউট, মানে এই জিনিসটাকে যদি ওয়েবে চেক করতে চাই, তাহলে এটা কেমন দেখাবে, এটা ক্লিকের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি এটা ওয়েবে এভাবে দেখাবে। ঠিক আছে? তো ম্যাক্সিমামলি আমরা কোথায় রাখবো, প্রিন্ট লেআউটের মধ্যে রাখবো। আর পাশাপাশি এখানের মধ্যে যে পেজটা রয়েছে, এই যে পেজটা রয়েছে, সেটাকে যদি জুম করতে হয়, আমি এখানে এটার মাধ্যমে জুম করতে পারবো। ঠিক আছে? বা মাইনাস এবং প্লাস বাটন ক্লিক করতে করতে কি করতে পারবো, জুম করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং যদি কোনো একটা রিজনের কারণে আপনাদের এই যে মাউসটা, আমি যখন মাউস দিয়ে কাজ করছি, আমি প্রত্যেকটা অপশনকে ক্লিক করছি, এটা যদি না থাকে, শুধু আপনি কিবোর্ডের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করতে চান, এই উপরের মধ্যে নেভিগেশন বার এবং নিচের মধ্যে স্ট্যাটাস বার, এগুলোকে যদি আপনি কি করতে চান, ইউজ করতে চান, তাহলে আপনি কিবোর্ডের একটা শর্টকাট কি এর মাধ্যমে এটাকে ইউজ করতে পারেন। সেটা হচ্ছে কিবোর্ডে F6। F6 এর মাধ্যমে, এই দেখুন আমি F6 বাটন ক্লিক করলাম, এর মাধ্যমে দেখছেন এখানের মধ্যে 3টা অপশন চলে আসছে। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস বারে 3টা আমি কি রেখেছিলাম, অপশন দিয়েছিলাম, সেই 3টা অপশনও চলে গেল। 3টার জন্য 3টা নাম দিল। দেন পাশাপাশি ও কি করলো, যেগুলো আমার ট্যাব রয়েছে প্রত্যেক ট্যাবের জন্য আমি ডিফারেন্ট ডিফারেন্ট নাম প্রোভাইড করলো। সাপোজ আমি ইনসার্টে প্রবেশ করতে চাচ্ছি, এখন বর্তমানে হোমে রয়েছে, আমি যদি ইনসার্টে যেতে চাই, আমাকে কি প্রেস করতে হবে, কিবোর্ডে এন্ড প্রেস করতে হবে। এন্ড প্রেস করি, ও ইনসার্টে কি করলো, প্রবেশ করলো। তেমন ইনসার্টে যাওয়ার পর ইনসার্টে যেসব কি রয়েছে, অপশন রয়েছে, তাদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কি করলো, কিবোর্ডের বাটন সাজেস্ট করে রাখলো। ওই বাটন ক্লিকের মাধ্যমে আমি কি করতে পারবো, ওই অপশনটাকে অ্যাক্টিভেট করতে পারবো। এই যে বর্তমানে আমি যদি স্ট্যাটাস বারকে ক্লিক করতে চাই, তাহলে আমি F6 এই অবস্থায়, বর্তমানে F6 এ এই যে এইগুলো সিলেকশন অবস্থায় ডাবল প্রেস করে আমি নিচের মধ্যে একটা কি নিয়ে আসতে পারবো, স্ট্যাটাস বার নিয়ে আসতে পারবো। এটা আমার কিবোর্ডে কিছু অ্যারো রয়েছে, আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো। রাইট অ্যারো মাধ্যমে আমি এখানে অপশনটাকে কি করতে পারবো, চুজ করতে পারবো। এখন অপশন এটা আছে, ছিল, সেটাকে আমি রাইট অ্যারোর মধ্যে ফরওয়ার্ডের মধ্যে নিয়ে গেলাম। এখন অপশন রাইট অ্যারো আরো ক্লিকের মাধ্যমে আমি কি করতে পারবো, এখানে নিচের মধ্যে অপশনটা সিলেক্ট করতে হবে। আপনারা নিচের মধ্যে একটু খেয়াল করুন, আমার এই যে জিনিসটা আছে সেটা কি করতেছে, মুভ করতেছে। কেমন মুভ করতেছে, আমি আমার লেফট এবং রাইট এর মাধ্যমে মুভ করাচ্ছি, এমন পাশাপাশি ওটাকে এন্টার ক্লিক করার মাধ্যমে, এন্টারের মাধ্যমে আমি কি করতে পারবো, ওটার কাজটা করাতে পারবো। ঠিক আছে? এখন জুম আউট করাচ্ছি, মাইনাসে থাকার কারণে আমার অপশনটা, আর প্লাস যদি আমি কি করি, লেফট এর মাধ্যমে নিয়ে যাই, দেন আফটার এন্টার ক্লিকের মাধ্যমে আমি কি করতে পারবো, প্লাস মানে জুম করাইতে পারবো। বুঝতে পারছি? তো এইভাবে মাধ্যমে আমরা কি করতে পারবো, নেভিগেশনে কাজ করতে পারবো। এখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ শুরু করার আগে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে কিছু শর্টকাট কি ভালো মতো বুঝতে হবে, যেমন আপনারা এটা একটু নোট করে রাখবেন। ঠিক আছে? আমরা আমাদের পুরো মাইক্রোসফট ওয়ার্ডের জার্নিতে এই শর্টকাট কি গুলো প্রতিনিয়ত ইউজ করে থাকি। কি, এটা করার আগে আমি একটা প্যারাগ্রাফ নিয়ে আসি, কিছু প্যারাগ্রাফ নিয়েছি। প্যারাগ্রাফ নিয়ে আসার জন্য আমি ইকুয়াল সাইন দিয়ে র্যান্ড লেখার পরে আমি কি করলাম, ফার্স্ট ব্রেকের শুরু আমি শেষ করলাম, দেন আফটার এখানের মধ্যে 3,3। ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ব্রেকের, এটা হচ্ছে ফার্স্ট ব্রেকের শুরু, এটা ফার্স্ট ব্রেকের শেষ। এই চিহ্নটা দেওয়ার মাধ্যমে আমি কি করলাম, 3,3 প্রোভাইড করলাম। ঠিক আছে? আমি একটু জুম করতেছি আপনাদের বোঝার সাথে। দেন আফটার সবার লাস্টে গিয়ে ইন্টারের মাধ্যমে আমি 3টা প্যারাগ্রাফ নিয়ে আসলাম। ঠিক আছে? 3টা কি নিয়ে আসলাম,
প্যারাগ্রাফ নিয়ে আসলাম। এখন কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা চেক করব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডকে আমরা ইজিলি ইউজ করতে পারি। তার জন্য আমাকে প্রথম যে জিনিস শিখতে হবে সেটা হচ্ছে কিভাবে আমি কোনো একটা লাইনকে কপি করতে পারবো। লাইক এখানের মধ্যে তিনটা প্যারাগ্রাফ রয়েছে, তার মধ্যে এই প্যারাগ্রাফের এই যে লাইনটা রয়েছে সেটাকে আমি কি করতে হচ্ছে, কপি করতে হচ্ছে। কপি করার জন্য আমি কন্ট্রোল কে প্রেস করে ধরে আমার কিবোর্ডে সি বাটনটাকে ক্লিক করবো। ক্লিক করার মাধ্যমে এই পুরো লাইনটা, এই পুরো সেন্টেন্সটা কি হয়ে গেল, কপি হয়ে গেল। দেন আফটার দ্যাট কি করবো, কন্ট্রোল ভি এর মাধ্যমে যেখানে আমি প্রেস করতে যাচ্ছি, সাপোজ মনে করি এটা আমি করতে প্রেস করতে, এই প্যারাগ্রাফের লাস্টে প্রেস করতে যাচ্ছি, এখানে যদি কন্ট্রোল ভি এর মাধ্যমে কি করতে পারবো, প্রেস করতে পারবো। অথবা আমি যদি এইখানের মধ্যে মাঝখানে, এই পুরো প্যারাগ্রাফের মাঝখানে যদি প্রেস করতে চাই, কন্ট্রোল ভি এর মাধ্যমে প্রেস করতে পারবো। তো এটা হচ্ছে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। কন্ট্রোল সি এর মাধ্যমে কপি করছি, কন্ট্রোল বি এর মাধ্যমে কি করতেছি, পেস্ট করছি। পাশাপাশি আমার যদি কোনো একটা রিজনের কারণে এখানে এই যে পুরো লেখাটা রয়েছে বা এখানে টোটাল দুইটা সেন্টেন্স রয়েছে, ওই পুরো দুইটা সেন্টেন্সকে কাট করতে হচ্ছে, মানে এখান থেকে সরায় অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছে। এটা করার জন্য আমি কন্ট্রোলটাকে প্রেস করে আমার কিবোর্ডের মধ্যে এক্স নামে একটা বাটন রয়েছে, সেটা প্রেস করার মাধ্যমে কি করতে পারবো, কাট করতে পারবো। তো কাট করার কারণে কি হয়ে গেল, পুরো লেখাটা যেটা আমি সিলেক্ট করছি সেটা চলে গেল। দেন আফটার দ্যাট আমি যেখানে পেস্ট করতে চাই সেখানে কন্ট্রোল ভি এর মাধ্যমে পেস্ট করতে পারবো। তো এটা ছিল বেসিক জিনিস, কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এই তিনটা শর্টকাট বেশি ইউজ করে থাকি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পাশাপাশি আরো একটা কাজ করে থাকি, সেটা হচ্ছে আন্ডু রিডু। আন্ডু রিডু, আন্ডুটা কি, মনে করো সাপোজ কোনো একটা রিজনের কারণে আমি এই টুটা বলে কেটে ফেললাম। তো এখন আমি কি করতে পারি, এই যে ভুলটা সামান্য কিছুক্ষণ আগে একটা ভুলটা করলাম, সেটাকে আমি কি করতে পারবো, ব্যাক করতে পারবো। কি করতে পারবো, ব্যাক করতে পারবো। ব্যাক করার জন্য দুইটা অপশন আছে, উপরে একটা আন্ডো বাটন রয়েছে, কি রয়েছে, আন্ডো বাটন রয়েছে, ঠিক আছে। এটাকে সিলেক্টের মাধ্যমে আমার টুটা কি হয়ে যাবে, ব্যাক হয়ে, ব্যাক চলে আসবে, ঠিক আছে। এটা যদি আবার ডিলিট করে থাকি, এটা একটা শর্টকাট কি রয়েছে, সেটা হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড এর মাধ্যমে আমি কি করতে পারবো, আমার লেখা যেটা আমি ভুল বশত কেটে ফেলেছি সেটা কি করতে পারবো, আন্ডু করতে পারবো। আন্ডু করার মানে কি, যে কাজটা আমি ভুল বশত সেটাকে কি করা, নিয়ে আসা। তো আন্ডু করলাম। এবার আন্ডুর পাশাপাশি, আন্ডুর পাশাপাশি আমি কি করতে পারবো, রিডু করতে পারবো। রিডু মানে কি, আমি সাপোজ আন্ডু করলাম, দেন আন্ডু করার পর আমাদের না, এটা এখন আমার ভালো লাগতেছে, এটাকে আমি কি করতে আছি, আবার ডিলিট করতে হচ্ছে। সেটা করার জন্য আমি কন্ট্রোলকে প্রেস করে ওয়াই কে ইউজ করবো। কি ইউজ করবো, ওয়াই কে ইউজ করবো। তো সাপোজ মনে করো আমি কি করলাম, এই জায়গার মধ্যে একবার টুটাকে কেটে দিলাম। টুটাকে কেটে দেওয়ার পর এটা কি হলো, আমার ডিলিট হয়ে গেল। তো এটাকে আমি যদি আন্ডু করতে চাই, আমি কন্ট্রোল জেড চেপে আমাদের আন্ডু করলাম। এখন আন্ডু করার পরে এই জিনিসটা আমার এখন লাগতেছে না, এখন এই প্রয়োজন অনুসারে এই জিনিসটা আমার এখন দরকার নেই। আমি এখন রিডু করবো। রিডু করার জন্য কন্ট্রোল প্রেস করে ওয়াই প্রেস করবো। ওয়াই প্রেস করার মধ্যে এটা কি যাবে, রিডু হয়ে যাবে। এই পাঁচটা শর্টকাটের পাশাপাশি আমাদেরকে আরো কিছু জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কি, এই প্যারাগ্রাফের মধ্যে অনেক ওয়ার্ড রয়েছে। তো আমি যদি সাপোজ এই যে অনলাইন লেখাটা রয়েছে, অনলাইন লেখাটা কতবার আছে সেটা যদি আমি চেক করতে চাই, তো এটা কিভাবে চেক করবো, সেটাকে চেক করার জন্য আমি যদি একটু করে আপনাদেরকে দেখাইতে পারি, হোম অপশনে গিয়ে এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ফাইন্ড। এই ফাইন্ড অপশনে ক্লিক করার মাধ্যমে অনলাইন লেখাটা কতবার আছে সেটা আমি দেখতে পারবো, ঠিক আছে। এর চেয়ে বেটার ওয়ে, আমি যদি শর্টকাট কি ব্যবহার করতে চাই তাহলে কিভাবে করবো, কন্ট্রোল প্রেস করে আমি এফ বাটনটাকে কি করবো, প্রেস করবো। প্রেস করার মাধ্যমে আমার কাছে কি চলে আসবে, অনলাইন যে লেখাটা রয়েছে সেটা কতবার রয়েছে সেটা চলে আসবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমার এই ওয়ার্ডটা রিপ্লেস করতে হয় অফলাইন ওয়ার্ডের মধ্যে, তাহলে আমি কি করবো, প্লাস এইচ ক্লিক করার মাধ্যমে আমি এই যে রিপ্লেসের উইন্ডোটা ওপেন করতে পারবো। রিপ্লেস উইন্ডোটা ওপেন করবো, এখানে যে অনলাইন লেখাটা আছে সেটা থাকুক, আমি রিপ্লেস কি লিখবো সেটা প্রোভাইড করে দেবো। এখন কি করতে হচ্ছে, অফলাইন, ঠিক আছে, অফলাইন লিখলাম। অফলাইন লেখার পর এখন যদি আমাকে রিপ্লেস অল করতে হয়, কি করতে হয়, রিপ্লেস একটা একটা করতে হয়, তাহলে আমি কি করবো, রিপ্লেস বাটন ক্লিক করার মাধ্যমে একটা একটা আমি কি করতে পারবো, রিপ্লেস করতে পারবো। এই যে এখন এটা রিপ্লেস হয়ে গেল। এখন যদি এটা রিপ্লেস করতে চাই, এটা রিপ্লেস হয়ে যাবে। যদি ফাইন নেক্সট দিই তাহলে এটা রিপ্লেস না হয়, এখন যদি এটাকে রিপ্লেস করতে চাই আমি সেটাকে রিপ্লেস করতে পারবো। দেন আফটার দ্যাট এখানে আবার আমার অনলাইনে কয়টা, দুইটা, আর অফলাইন কয়টা হলো, তিনটা হলো, ঠিক আছে। আমার যদি এখন স্পেসিফিক এটাকে, এটাকে আমার কি করতে হয়, রিপ্লেস করতে হয়, বা এটাকে যদি আমাকে রিপ্লেস করতে হয়, আমি প্রথম ফাইন্ডে দিয়ে আমার ওই সিলেকশনটাতে নিয়ে যাবো। এই যে এখন এই জিনিসটা কি করবো, সিলেক্ট করলো, রিপ্লেস বাটন ক্লিক করার মধ্যে এটা কি হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। দেন আমার যদি সবকিছু একসাথে রিপ্লেস করতে হয়, আমি রিপ্লেস অল দিব, তাহলে কিন্তু সবগুলো কি হয়ে যাবে, রিপ্লেস হয়ে যায়, ঠিক আছে। তো রিপ্লেস, রিপ্লেস অল এবং ফাইন্ড নেক্সট, এটা আপনারা সম্ভবত বুঝতে পেরেছেন। ফাইন্ডের মাধ্যমে আমি কোন কোন ওয়ার্ড রয়েছে সেগুলো তো একটা পর একটা যেতে পারবো। ওইটার পর যদি আমি একটা একটা করে রিপ্লেস করতে হয় তাহলে আমি রিপ্লেস বাটনটা ইউজ করবো। আর যদি একসাথে সবগুলো রিপ্লেস করতে হয় তাহলে আমি কি দিব, রিপ্লেস অল দিব।
তো এইভাবে করে আমরা কি করব, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কাজ করে থাকবো। এগুলো হচ্ছে শর্টকাট কি। আশা করি আপনারা এই জিনিসগুলো ভালো মতো বুঝতে পেরেছেন। আপনারা একটু প্র্যাকটিস করবেন, এই শর্টকাট কি গুলো আপনার নোট ডাউন করে রাখবেন, ঠিক আছে। এখন নেক্সট ভিডিওর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব কেমনে আমরা টেক্সট এবং প্যারাগ্রাফকে ফরম্যাটিং করতে পারবো মাইক্রোসফট ওয়ার্ডে।